বলি জীবনটাই তো এরকম, কখনো মেঘ আবার কখনো রোদ। আহা দাদা, সে নয় আমাদের, কিন্তু মেয়ের তো একটা ঠাঁই পাতা চাই। কি যে বলিস তার ঠিক নেই। বলি সে কি আমার হাতে? কি জানি, আমার তো মনে তোমাদের পরিষ্কার কথা বলে নেওয়া উচিত ছিল। এই দেখো, জামাই এলো, রইলো, আবার ফিরে গেল, হইচই করলো। এদিকে যেসব যেমন ছিল তেমনই। কথা বলার কি জো ছিল রে তখন? শেষবেলা তার ভাবের বহরটা দেখলি রে? ও দেখার কি আছে দাদা, ও তো নতুন কিছু নয়, এমনই তো লাগা। তোমরা সেসব দেখে কি মনে নিলে জানি না, একেবারে সব ছেড়ে ছেড়ে দিয়ে একেবারে বসে রইলে। যাকে আরে বাপু, আরে বাবা, মেয়ে তো একেবারে ওই সংসার আচার করতে এসেছিল নাকি? হ্যাঁ, তোমরা সেসব দেখে একেবারে, আমি তো কোনো তো তাকে সংসার না করার কোনো তাল তো তার মধ্যে আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, তুই কতটুকু বুঝিস বলতো? আমি বুঝি না। না দাদা আমি না। আচ্ছা তা না, সারু, ও সারু মা, একবার একদিক পানে আয় তো। সারু মা একবার এদিক পানে আয়। হ্যাঁ, ঘরের কাজ করতেও দেবে না নাকি? শুধু ডাকাডাকি। ও বাবা, ও দাদা, এই বুড়ির কথা শোনো। এই কি কাজ শুনি? গোয়ালে ধুনো দিয়ে জাবনা দিয়ে তবে এলো। কত কাজ জানো? ও বাবা, আচ্ছা এসব কাজ করতে তো তোকে আগে কখনো দেখিনি। সে আছে। কি আছে রে মা? তোমাদের জামাই আমাকে নিত্যকর্ম শিখিয়ে গেছেন, আর বলেছেন যে না থাক, বলবো না। এই এই কি বলবি না? না। বলে যা, নাহলে তোকে যেতে দিচ্ছে কে? হ্যাঁ, না না না, জোর করবে না তো একদম। ও অবাধ্য হচ্ছিস? আচ্ছা বাবা, আর কাউকে বলতে হবে না, তুই আমার গানে গানে এসে বল। আচ্ছা মা, এই বাড়িতে তো সবচেয়ে বেশি ভাব কার সঙ্গে বল? আমার সঙ্গে কিনা? হ্যাঁ তো। তাহলে উনি বলেছেন মানুষ থেকে জীব সবার উপর সমান দয়া দেখাতে, আর সব সময় ধীর পায়ে চলাফেরা করতে, তারপর আর কখনো মাথা থেকে ঘোমটা না খস। আরো অনেক কিছু বলেছেন জানো। বলেছেন সব সময় আনন্দ স্বরূপে থাকতে, তাতে সংসারের মঙ্গল হয়। তবে কি গো দাদা, তুমি ওর কথার মধ্যে সংসার না করার কোনো কিছু পেলে? তাছাড়া ওই তো বললে, যে বলে গেছে যে সংসারের মঙ্গল। হ্যাঁ দাদা, কার সংসার? আরে বাবা, ও নিজে যে সংসার গড়েছে বা গড়ছে, বা যে সংসারে ও থাকবে। হ্যাঁ আরে ভাই, তাই তা তুমি এতে কি অন্য কি বুঝতে পারলে? হ্যাঁ, এ কি রে বাবা? মা, তুই কাঁদছিস কেন মা জননী? কি হয়েছে তোর? আমাকে বল মা, আমাকে বল, কি হয়েছে মা তোর? আজ সকালে ভানু পিসির বাড়ি গিয়েছিলাম। গৌর খুড়ো আমাকে শুনিয়ে অনেক কথা কইলেন। তোমরা নাকি আমাকে পাগলের সঙ্গে বিয়ে দিয়েছো। হ্যাঁ গো খুড়ো, তাই তোমাদের জামাই বুঝি পাগল? দাদা, এবার আমি কি করি? আমাকে বলে দিবি নীলু, আমি কি করি? ওই একটু মানে এই জ্যোতিষ শাস্ত্রের বইগুলো একটু নেড়ে ছেড়ে দেখছিলাম আর কি। ভাবছি ভাবছি এবার এটাই একটু ভালো করে চর্চা করবো, বুঝলে?
এই লোকের বাড়ি বাড়ি ঘুরে আর ঘন্টা নাড়তে ভালো লাগে না। সপ্তাহভর যদি কয়েকটা বাদ দেখে তোমার ধরো কামারপুকুর, তারপরে জয়রামবাটি, আনুর, আর হচ্ছে তোমার ওই বলো না জায়গাটার নাম কি, তাজপুর, ওই ওখানে গিয়ে একটু বসতে পারি, হ্যাঁ একবার যদি ঈশ্বরের কৃপায় একটু জমে যায়, এই কেমন হবে বলো তো? এটা রাখো। ও তো আয় না, তা এ দিয়ে কি হবে গো? হাতে রেখায় আর কি পাবে? নিজের কপাল দেখো। তোমার অদৃষ্ট তো তোমার কপালেই লেখা আছে। আর স্মৃতি ওইটা দেখো। তা যা বলেছ। আসলে বউ তা নয় জানো, আমি এই আমার হাতের রেখাগুলো একটু মেলাচ্ছিলাম জানো, সংসারটা এমন ছন্ন ছাড়া হয়ে গেল, তাই। তুমি নিজে কিরকম ছন্ন ছাড়া বলো দেখিনি? সেই থেকে তো দেখছি একটা কোনো কাজে কর্মে নিজেকে থিতু করতে পারলে? নিজের কথা আমি আর ভাবি না গো বউ। দেখো এই যে এবার গদাই এলো, আমার বড় আশা ছিল জানো, বৌমাকেও আনা করালুম, ভেবেছিলাম সংসারটা আবার ভরে উঠবে। তা সেসব নিয়ে তো কেউ কোনো কথা কইলে না। আর তিনি তো তাকে টেনে নিয়ে যেতে পারলেই বাঁচেন। কার কথা কইছো? কার কথা আবার বলবো? তোমাদের ভাগ্নে মশাই আবার কে? আরে বাবা, ঈদের কথা বলছো, তার তো অন্য বোধ। সে ভাবছে যে তার মামা যদি এখানে রয়ে যায় তাহলে তার তো আর মন্দিরেই ফেরা হবে না। বোঝো তাহলে, সবাই যে যারটা নিজে বোঝে, শুধু তুমি ছাড়া। শ্রীরাম কৃষ্ণ